যাওয়ার অভিনয় করে রাকিবকে জড়িয়ে ধরে একটা চুমু দেয়। এই অবস্থা থেকে রাকিব তো লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। নাইমা বের হওয়ার সময় তার শাশুড়ির দিকে তাকিয়ে দেখে অবস্থা খারাপ। রাগে ফুঁসফুঁস করতে করতে ফুলতে থাকে। নাইমা একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে চলে আসে। নাইমা সালমা বেগমের রুম থেকে বের হয়ে যাবার পরে সালমা বেগম রেগে আগুন হয়ে যায়। সালমা বেগম এবার নতুন করে পরিকল্পনা করতে থাকে যে কিভাবে রাকিবের কাছ থেকে নাইমাকে খারাপ সাজানো যায়। এইদিকে নাইমা আর রাকিব রুমে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। তখন নাইমা তার শাশুড়িকে দেখিয়ে কিস করলেও এখন সে অনেক লজ্জা পেয়ে আছে। কিছুক্ষণ পরে দুপুরের খাবার খেতে যায় সবাই। রাকিব গিয়ে তার মাকে নিয়ে আসে খাবার টেবিলে। নাইমা সালমা বেগমকে দেখিয়ে দেখিয়ে বলল, শোনেন, আপনি বিকেলে বাজারে গিয়ে আমার জন্য কিছু ফুল নিয়ে আসবেন আর ভালো কিছু খাবার। নাইমার কথা শুনে রাকিব অবাক হয়ে গেল। হঠাৎ করে নাইমা এই প্রথম তার কাছে কিছু আবদার করলো। নাইমা রাকিবকে বলল, আপনাকে আমি আজ নিজের হাতে খাইয়ে দেব, ঠিক আছে? রাকিব অনেক লজ্জা পেয়ে গেল। আর এদিকে তো সালমা বেগম কোনো কথাও বলতে পারছে না, তার পুরো শরীরে তো রাগে আগুন ধরে যাচ্ছে। সালমা বেগমের এমন অবস্থা থেকে নাইমা মনে মনে হাসতে থাকে। তারপর কোনো রকমভাবে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের রুমে চলে গেল। একটু পরে রাকিব বাহিরে চলে গেল নাইমার বলা জিনিসগুলো কিনতে। সালমা বেগম এই সময়ের অপেক্ষা করছিল কখন রাকিব বাইরে যাবে। রাকিবের বের হওয়ার কিছুক্ষণ পরে সালমা বেগম নাইমাকে ডেকে তার রুমে নিয়ে গেল। জি মা, বলুন, কিছু লাগবে নাকি আপনার? তোমাকে আমি কি বলেছিলাম মনে নেই? কি বলেছিলেন মা? তোমাকে না বলেছি রাকিবের থেকে দূরে থাকতে, রাকিবের সাথে কম মিশতে? তুমি তো আমার কোনো কথাই রাখছো না। আপনার সব কথা আমাকে মেনে নিতে হবে কেন? আর উনি আমার স্বামী, ওনার সাথে আমার যা খুশি তাই করব। আপনি কেন আমাকে এসব বলেন? যদি ছেলেকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রাখতে চান তো তাকে বিয়ে কেন করালেন? তোমার সাহস তো কম না, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। আজকে রাকিব বাসায় আসুক, তারপর দেখো তোমার কি অবস্থা হয়। আপনাকে আমি সম্মান করি, তার মানে এই নয় যে আপনি আমাদের সব কিছুতেই কথা বলবেন। আপনি কেন আমাদের সম্পর্ক নিয়ে কথা বলবেন? আপনার জন্য আপনার ছেলে অনেক কষ্ট পেয়েছে। আপনার ছেলে আপনাকে ভালোবাসে আর বিশ্বাস করে বলে আপনি তার বিশ্বাস নিয়ে খেলা করছেন। আপনি কেমন মা যে নিজের সন্তানকে হাসি খুশি দেখতে পারেন না? আপনি তো মা না, মা নামে কলঙ্ক। এই যে আপনাদের মতন কিছু মায়েদের জন্য একটা পরিবার নষ্ট হয়ে যায়। আপনার মতন মা থাকার চেয়ে না থাকা ভালো। নাইমা এসব বলছে এমন সময় রাকিব এসে পড়ে। রাকিব নাইমার মুখে এসব কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নাইমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এই সময়ের অপেক্ষা করছিল সালমা বেগম, আর ঠিক সময় রাকিব এসে পড়েছে। সালমা বেগম রাকিবকে দেখে কান্নার করার অভিনয় করতে থাকে আর গিয়ে রাকিবকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি আর এই বাড়িতে থাকবো না। এখানে আমার কোনো মান সম্মান নেই। আমাকে সব সময় অপমান করে তোর বউ। তুই বাড়িতে না থাকলেই আমার সাথে খারাপ আচরণ করে, তুই আজ দেখলি। এই কথা বলে সে হু হু করে কান্না করতে থাকে। তখন রাকিব তার মাকে বলল, তুমি কোথাও যাবে না, এটা তোমার বাড়ি। আর ওর এত বড় সাহস হয় কি করে যে তোমার সাথে খারাপ আচরণ করে? এই বলে রাকিব নাইমার দিকে এগিয়ে গিয়ে বলল, নাইমা, আমি তোমাকে মনে করেছিলাম তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আমার ধারণাটা তুমি আজ ভুল প্রমাণ করলে। আমার মায়ের সাথে এইভাবে কথা বলা তোমার উচিত হয়নি। উনি আমার জন্মদাত্রী মা। আমি আমার মায়ের অপমান কিছুতেই মেনে নিতে পারবো না। আমি আমার এই মায়ের জন্যই পৃথিবীর আলো দেখতে পেয়েছি, আর তুমি আমার সেই মায়ের সাথে এমন খারাপ আচরণ করছো। মায়ের কাছে তুমি এক্ষুনি ক্ষমা চাও। নাইমা কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ বুঝতে পেরে গেছে সে এখন কিছু বললেও সেটা রাকিব বিশ্বাস করবে না। কারণ রাকিবের মায়ের প্রতি তার অন্ধবিশ্বাস অনেক বেশি। তাই নাইমা বাধ্য হয়ে সালমা বেগমের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। সালমা বেগম নাইমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। নাইমা কিছু না বলে মন খারাপ করে নিজের রুমে চলে যায়। রাকিব তার মাকে বলতে থাকে, আম্মু, তুমি মনে কষ্ট নিও না, ও তো তোমার মেয়ের মতোই। আর ও এখন অনেক ছোট, তাই কার সাথে কিভাবে কথা বলতে হবে বুঝতে পারেনি। তুমি ওকে ক্ষমা করে দিও। হ্যাঁ বাবা, আমি বৌমাকে নিজের মেয়ের মতোই দেখি। আর তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। কিন্তু বাবা, বৌমা তোর সামনে আমার সাথে ভালো আচরণ করলেও তুই যখন বাসায় থাকিস না আমার সাথে বাজে ব্যবহার করে। আমি তোকে কিছু বলি না, কারণ আমি চাই না তোদের মধ্যে আমার জন্য কোনো ঝামেলা হোক। আমি আর কয়দিনই বা বেঁচে থাকবো? আমি তো চাই তোদের নিয়ে সুখে শান্তিতে কয়েকটা দিন বেঁচে থাকতে।
আম্মু, তুমি এসব কি বলছো? আজকের পর থেকে আর কখনো নাইমা তোমার সাথে খারাপ আচরণ করবে না। তুমি রেস্ট করো, আমি একটু আসছি। এই কথা বলে রাকিব রুম থেকে বের হয়ে যায়। রাকিব রুম থেকে বের হওয়ার পরে সালমা বেগম তার চোখের পানি মুছে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, মেয়েটা এখনো আমাকে চিনতে পারেনি, আমি কেমন মানুষ। এইদিকে রাকিব রাগ করে বাহিরে চলে গেল। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, কিন্তু রাকিব বাসায় ফিরছে না। রাকিবকে নিয়ে চিন্তা করতে থাকে নাইমা। নাইমা বারবার রাকিবকে কল দিতে থাকে, ফোন বেজেই চলেছে, কিন্তু কেউ রিসিভ করছে না। নাইমা অনেক ভয় পেয়ে গেল, রাকিবের আবার কিছু হয়ে যায়নি তো। নাইমার মনে আজে বাজে চিন্তায় সে ভর করতে থাকে। নাইমা এবার সালমা বেগমের রুমে চলে যায়। নাইমা সালমা বেগমকে বলল, মা, উনি তো এখনো বাসায় ফিরে আসেননি, ফোন দিচ্ছি ফোনও রিসিভ করছে না। সালমা বেগম নাইমার কথা শুনে চিন্তায় পড়ে গেলেন, ছেলেটার আবার কোনো বিপদ হয়নি তো। সালমা বেগম খারাপ হলেও সে তার ছেলেকে অনেক ভালোবাসে। সালমা বেগম এবার নিজের ফোন দিয়ে ফোন দিতে থাকে, তাও কেউ ফোন রিসিভ করছে না। সালমা বেগম নাইমাকে বলল, তোমার জন্য আমার ছেলের আজ এই অবস্থা। জানি না আমার ছেলেটা কোথায় আছে, এখন কেমন আছে। আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। সালমা বেগম এসব বলছে আর রাকিবকে কল দিচ্ছে, কিন্তু কেউ ফোন রিসিভ করছে না। নাইমা আর সালমা বেগম খুব চিন্তায় পড়ে গেল, এত রাতে রাকিব কোথায় চলে গেল। রাকিবকে নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। রাকিবের কোনো খোঁজ নেই। ঘড়িতে রাত 2টো বাজে। হঠাৎ একটা গাড়ির শব্দ শুনে নাইমা আর সালমা বেগম দরজার কাছে চলে গেল। তখনই দরজার কলিং বেল চাপ পড়ল। দরজা খুলে দেখে রাকিব দাঁড়িয়ে আছে। সালমা বেগম রাকিবকে ভিতরে ঢুকিয়ে বলল, বাবা, তুই এত রাত অবধি কোথায় ছিলি? আর তোকে আমরা কত কল দিচ্ছিলাম, কল রিসিভ করিসনি কেন? রাকিব কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। নাইমা বলল, কি হয়েছে, কথা বলছেন না কেন? আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনি কি জানেন আপনার জন্য কেউ অপেক্ষা করে আছে? নাকি জেনেও ইচ্ছে করে এমন করেছেন? রাকিব কোনো কথাই বলছে না। সালমা বেগম আবার বলল, রাকিব, বাবা, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? আমার ভালো লাগছে না বাবা। রাকিব কারোর কথার উত্তর না দিয়ে সে নিজের রুমের দিকে চলে গেল। রাকিবের পিছন নাইমাও চলে গেল। নাইমা রুমে গিয়ে দেখে রাকিব খাটের ওপরে শুয়ে আছে। নাইমা রাকিবের কাছে গিয়ে বলল, আপনার কি শরীর খারাপ? কিছু কি হয়েছে আপনার? আমাকে ডিস্টার্ব করবে না, যাও তুমি, আমি একটু একা থাকতে চাই। আপনাকে আমি কিছু প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তর দিন। কোথায় ছিলেন আপনি এত রাত অবধি? আমি কোথায় ছিলাম না ছিলাম সেই কৈফিয়ত কি আমাকে তোমাকে দিতে হবে নাকি? আপনি এত রাত অবধি বাহিরে ছিলেন কেন? এটা আমার বাড়ি, আমার যখন ইচ্ছে আমি আসবো, যখন ইচ্ছে হবে আমি যাব। আমার কোনো ব্যাপারে কথা বলতে আসবে না নেক্সট টাইম থেকে। এই কথা বলে রাকিব আবার খাটের ওপরে শুয়ে গেল। আর নাইমা দাঁড়িয়ে কান্না করতে থাকে। রাকিবের এমন ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। নাইমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। নাইমা কিছুতেই ঘুমাতে পারছে না। রাকিবের বলা কথাগুলো নাইমার কানে বারবার বেজে যাচ্ছে। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। নাইমা কাউকে কিছু না বলে নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আর সে সোজা তার বাপের বাড়িতে চলে যায়। রাকিবের কথায় অনেক বেশি কষ্ট পেয়েছে মেয়েটা, তাই কাউকে কিছু না বলে সকাল সকাল বাপের বাড়ি চলে গেল। নাইমা তার বাড়িতে গিয়ে দরজার কলিং বেল চাপ দেওয়ায় অনেকক্ষণ পরে তার মা এসে দরজা খুলে নাইমাকে দেখে অবাক হয়ে যায়। কিরে মা, এত সকাল সকাল তুই এখানে? আর তুই একা কেন? তোর স্বামীকে দেখতে পাচ্ছি না। আমি একা এসেছি, আমার সাথে কেউ আসেনি। আর আমি কাউকে না জানিয়েই চলে এসেছি ওখানে। কেন, কি হয়েছে হঠাৎ করে যে তুই কাউকে না জানিয়ে চলে আসলি? আমি আসাতে মনে হয় তোমার সমস্যা হচ্ছে, তাহলে আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া, আমি কি সেটা বলেছি নাকি? তারপর নাইমার মা নাইমার বাবাকে ডাক দিয়ে নিয়ে আসে। নাইমার বাবা নাইমাকে দেখে অবাক হয়ে যায়। কি রে, তুই এত সকাল সকাল এখানে? আর জামাই কই? আমি একাই আসছি, আর আমি যে এখানে আসছি ওটা কেউ জানে না। কি হয়েছে ওখানে? কোনো সমস্যা হয়েছে? না। তাহলে কাউকে না বলে চলে আসলি? তোকে নিয়ে কেউ চিন্তা করবে না? অন্যদিকে রাকিবের ঘুম ভেঙে যায়। সে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে নাইমা তার পাশে নেই। তারপর রাকিব নাইমাকে খুঁজতে বের হয়ে যায়। রান্নাঘরও খুঁজে দেখে। তারপর রাকিবের চোখ পড়ে দরজার দিকে। দরজা খোলা। দরজা খোলা দেখে রাকিব একটু ভয় পেয়ে গেল। মেয়েটা এত সকাল সকাল কই চলে গেল?
তারপর রাকিব নাইমাকে ফোন দিতে থাকে, কিন্তু নাইমা রাকিবের ফোন রিসিভ করছে না। রাকিব বুঝতে পারছে নাইমা কাল রাতের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে। রাকিব এবার নাইমার আম্মুর নাম্বারে কল দিয়ে জানতে পারে নাইমা তাদের বাসায় চলে গেছে। রাকিবও কিছুক্ষণ পরে বের হয়ে যায় নাইমাকে নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যে রাকিব ওখানে পৌঁছে যায়। রাকিব নাইমার বাসায় গিয়ে প্রবেশ করে। রাকিবকে দেখে নাইমার বাবা মা এগিয়ে আসলো। তারপর তারা তিনজনে বসে কথা বলতে থাকে। নাইমার বাবা বলল, কি হয়েছে বাবা, তোমাদের মধ্যে যে নাইমা এভাবে কাউকে কিছু না বলে চলে আসছে? আসলে কাল একটু ঝামেলা হয়েছে, সেজন্য নাইমা রাগ করেছে। নাইমার মা নাইমাকে ডাক দিয়ে নিয়ে আসলো। নাইমা রাকিবের পাশে এসে বসে আর সালমা বেগমের সব কথাই সবাইকে বলতে শুরু করে। সবাই তো নাইমার কথা শুনে অবাক। সব থেকে বেশি অবাক হচ্ছে রাকিব। তার মা এসব কিছু করতে পারে সে বিশ্বাস করছে না। রাকিব বলল, নাইমা, তোমার হয়তো ভুল হচ্ছে কোথাও। আমার মা এমন করতে পারে না। আমার মা আমাকে অনেক ভালোবাসে। আমি এসব বিশ্বাস করি না। জানি আপনি এটা বিশ্বাস করবেন না। আপনাকে বিশ্বাস করানোর জন্য এই বাড়িতে কিছুদিন থাকতে হবে। আমি রাজি আছি, কিন্তু এসব যদি মিথ্যা হয় তাহলে কি হবে? আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। তারপর 2 দিন কেটে গেল। অন্যদিকে সালমা বেগম একা একা বাসায়। তার কোনো কিছুই ভালো লাগছে না। সালমা বেগম মনে মনে ভাবছে, আমি কি আমার ছেলেটাকে হারিয়ে ফেললাম? আমার ছেলে কি আমার কাছে ফিরে আসবে না? আমি গিয়ে ওদের নিয়ে আসব। আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। এইসব ভেবে সালমা বেগম বের হয়ে যায়, নাইমার বাসার দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে নাইমার বাসায় পৌঁছে যায় সালমা বেগম। সালমা বেগম দরজার কলিং বেল চাপ দিতেই নাইমার মা এসে দরজা খুলে দেখে সালমা বেগম এসছেন। নাইমার আম্মু তাড়াতাড়ি করে সালমা বেগমকে বাসার ভিতরে নিয়ে আসে। একটু পরে নাইমা আর রাকিবও সেখানে আসে। সালমা বেগম নিজের ভুল বুঝতে পেরেছে। সালমা বেগম নাইমার কাছে গিয়ে বলল, বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তার জন্য আমি সত্যিই অনুতপ্ত। আমাকে তুমি ক্ষমা করে দিও। আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী বানাবেন না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। রাকিব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সে কোনো কিছুই বুঝতে পারছে না। তখন সালমা বেগম রাকিবের দিকে এগিয়ে এসে বলে, বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে হারিয়ে ফেলার ভয়ে কোনো মেয়ের সাথে মিশতে দিইনি, এবং তোর ভালোবাসার মানুষ লামিয়াকেও আমি তাড়িয়ে দিয়েছিলাম। আমি চাইনি তুই কারোর মায়ায় পড়ে আমাকে ভুলে যাস। আমি সেই জন্য নাইমার সাথেও অনেক অন্যায় করেছি, যেটা আমার মা হয়ে করা উচিত হয়নি। আমি সত্যিই অনুতপ্ত এটা নিয়ে। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। এই কথা বলে সালমা বেগম কান্না করে দেয়। তখন রাকিব তার মায়ের চোখে পানি মুছে দিয়ে বলল, মা, তুমি আমার মা। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। আর আমার জীবনে যেই আসতো না কেন, সব সময় তুমিই আমার মাথার ওপরে থাকতে। আর তোমার ওপরে আমার কোনো রাগ অভিমান নেই মা। তারপর সালমা বেগম রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তারপর নাইমাকে নিজের দিকে ডেকে এনে ছেলে আর ছেলের বউকে জড়িয়ে ধরে দুজনের কপালেই চুমু খায় সালমা বেগম। তারপর থেকে তাদের জীবন খুব ভালোভাবেই চলতে থাকে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।